আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব অবাধ্য শিক্ষার্থীকে কি করণীয় এবং মা বাবার অবাধ্য সন্তান এদের জন্য কি করণীয়। আপনারা দেখবেন যে মাদ্রাসা থেকে কিছু ছাত্র আছে চলে যায় না বলে, তো যেসব ছাত্র মাদ্রাসা থেকে না বলে চলে যায় বা যেসব আবাসিক ছাত্র আছে এরা যদি না বলে চলে যায়, তাহলে এদেরকে প্রথমবার সুযোগ দেওয়া যেতে পারে গার্ডিয়ান যদি ভদ্র হয় বা গার্ডিয়ান যদি আপনার দায়িত্বশীল হয় বা গার্ডিয়ান অশোভনীয় আচরণ না করে। তো এইসব গার্ডিয়ানদের সন্তানদেরকে প্রথমবারের মতো সুযোগ দেওয়া যেতে পারে যে ঠিক আছে, না বলে চলে গেছে বা অন্যায় কাজ করে ফেলছে, বহিষ্কার যোগ্য হওয়ার মতো এরকম অপরাধ করে ফেলছে, তাহলে তাদেরকে কিছুটা সুযোগ দেওয়া যেতে পারে যে যদি গার্ডিয়ান ভদ্র হয় এবং গার্ডিয়ান দায়িত্বশীল হয়, তো সেই ক্ষেত্রে এবং গার্ডিয়ান যদি মুয়াফেক হয় প্রতিষ্ঠানের। আপনারা তো অবশ্যই জানেন কোন ছাত্র গার্ডিয়ান মুয়াফেক, কোন ছাত্রর গার্ডিয়ান মুখালেফ, এগুলা তাহকিক করার বিষয়। তো এইসব বিষয়গুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করতে হবে। আপনাদের ডিসিশন যদি ভুল হয়ে থাকে, তাহলে সাধারণ ভুল ডিসিশনের কারণে প্রতিষ্ঠানের উপরে বড় বিপদ চলে আসতে পারে। তো সেই হিসাবে পরিচালকগণদেরকে অবশ্যই বলবো যে এই ব্যাপারে সচেতন থাকা। তো যদি বাচ্চারা না বলে চলে যায় একরকম হিসাব, আবার কিছু বাচ্চা আছে বাসায় গিয়ে অভিযোগ করে বা বাসা থেকে মাদ্রাসায় আসতে চায় না। অনেক ক্ষেত্রে গার্ডিয়ান অপারগতা বশত জোর করে বাচ্চাকে নিয়ে আসে, হাত পা চেপে ধরে নিয়ে আসে বা হাত পা বেঁধে নিয়ে আসে বা রাস্তাঘাটে কান্নাকাটি করে, কিন্তু তারপরেও ছেঁচড়ে নিয়ে আসে। তো এইসব বিষয় থেকে অবশ্যই পরিচালকদেরকে সচেতন থাকতে হবে যে এই বাচ্চাগুলাকে গ্রহণ করবেন কিভাবে, বাচ্চাদেরকে তদারকি করবেন কিভাবে, বাচ্চাদেরকে পরিচালনা করবেন কিভাবে। এই বিষয়গুলো শিক্ষণীয় এবং এই বিষয়গুলো অবশ্যই অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে। কিছু বাচ্চা আছে গার্ডিয়ান দায়িত্ববান, দায়িত্বশীল, গার্ডিয়ান ভদ্র এবং গার্ডিয়ান মাদ্রাসার মুয়াফেক, গার্ডিয়ান হুজুরদেরকে মহব্বত করে, গার্ডিয়ান হুজুরদেরকে আলেম ওলামাদেরকে সম্মান করে, কিন্তু আবার ওই বাচ্চাগুলো আবার একটু উল্টা হয়ে যেতেছে বা ওই বাচ্চাগুলো অবাধ্য হয়ে যেতেছে। তো এটাও একটু দেখার বিষয়। তো গার্ডিয়ানদের প্রতিও দিক নির্দেশনা এটা যে গার্ডিয়ানরাও বিবেচনা করবেন যে আসলে বাচ্চারা মাদ্রাসায় কেন যেতে চায় না। বাচ্চাকে জোর করে নিলেই হয়ে যায় না পড়াশোনা, বা এখন সেই সময় না, আগের জমানায় একটা যুগ ছিল যে বাচ্চাদেরকে শাসন করে নেওয়া, মাদ্রাসা জোর করে নিয়ে আটকে রাখা, মাদ্রাসায় শিকল পরায় পড়াশোনা করানো, আগে একটা সময় ছিল। কিন্তু এখনকার সময় আসলে এরকম হয় না, এরকম রাখাও সঠিক না এবং এরকম কেউ রাখতে চাইলেও তার জন্য ভালো কিছু হবে না। গার্ডিয়ানদেরকে এটাই জানা তাহকিক করার বিষয় যে আসলে বাচ্চা কেন যাইতে চায় না। এমনও অনেক সময় হয় যে দেখা গেছে বাচ্চা যখন ছোট ছিল তখন বাচ্চাকে হালকা শাসন করা হয় নাই, বা তখন বাচ্চাকে হালকা করা একটু রাগ দেওয়া হয় নাই, গার্ডিয়ানের পক্ষ থেকে একটু শাসন পায় নাই, হয়তো গার্ডিয়ান একটু শাসন করলে হয়তোবা হয়ে যেত বা হয়তোবা বাচ্চাও একটু ভয় পেত। কিন্তু কিছু গার্ডিয়ান আছে একদম শাসনই করে না, সম্পূর্ণ প্রতিষ্ঠানের উপরে ছেড়ে দেয়। আবার প্রতিষ্ঠানকেও বলে যে হুজুর শাসন করে না, মারধর করে না, একটু বুঝে শুনে পড়ায়েন। হ্যাঁ, সেটা ঠিক আছে বাচ্চার বয়স অনুযায়ী। আপনার একদম ছোট বাচ্চা তাকে বোঝানো যায়, একদম ছোট বাচ্চা তাকে বুঝে সুঝিয়ে পড়াশোনা করানো যায়, কম বেশি একটু হয়তোবা চোখের কলমে পড়ানো যায়। কিন্তু যখন একটু বড় হবে তখন কি করণীয়? তখন হালকা পাতলা শাসন করতেই হবে। তাই শাসন একটা জিনিস আর নির্যাতন আরেকটা জিনিস, দুইটা দুই হিসাব। শাসন একটা, নির্যাতন আরেকটা। তো শাসন কোনটা আর নির্যাতন কোনটা সেটাও বুঝতে হবে। অনেক সময় গার্ডিয়ানও বুঝতে চান না যে শাসন কাকে বলে, নির্যাতন কাকে বলে। হ্যাঁ, নির্যাতন বলে ওইটাকে যে বাচ্চার ধারণ ক্ষমতার বাহিরে শাসন করা, বাচ্চার ধারণ ক্ষমতার বাহিরে প্রহার করা, এইটা হচ্ছে নির্যাতনের মধ্যে পড়ে। ধারণ ক্ষমতার বাহিরে বলতে কি, যে দেখা যাচ্ছে বাচ্চা ছোট, বাচ্চা অনুযায়ী হুজুর একটা জোরে বাড়ি দিছে, ওই বাড়িটার কারণে তার একটু ক্ষত হয়ে গেছে, বাড়িটার কারণে তার সমস্যা হয়ে গেছে, এটা নির্যাতনের মধ্যে পড়ে। হ্যাঁ, বাচ্চা ছোট, বাচ্চাকে হালকা একটু ভয় দেখাইছে বা হালকা একটু বাড়ি দিয়েছে, যে সমস্যা হয় না কারোই, কিন্তু বাচ্চা একটু ভয় পাইছে, এটা আমার জানা মতে নির্যাতনের মধ্যে বলে না। তো কিছু গার্ডিয়ান আছে বাচ্চাকে এইভাবে হয়তো পরিচালনা করে যে বাচ্চা অনেক সময় ভয়কে ভুলে যায়। তো এই জন্য তখন ওই বাচ্চা পরে মাসে আসতে না চাইলেও বা মাসা থেকে কোনো সমস্যা না হইলেও তখন গার্ডিয়ান অনেক সময় জোর করে আনতে হয়, গার্ডিয়ানের কথা বাচ্চা শোনে না। তো সেসব গার্ডিয়ানদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা মাদ্রাসায় বাচ্চাকে পড়াবেন তারা শুরু থেকেই খেয়াল করবেন যে অনেক সময় বাচ্চারা দেখা যাচ্ছে ক্লাসে আসতেছে না, ক্লাসে বসতেছে না, এটাও হালকা একটু তখন চোখের গরম হইলেও দেখাবেন বা হালকা একটু ধমকের সুরে হইলেও শাসন করবেন। আমি বলি না যে বাচ্চাকে মারেন, না, বাচ্চা মাইর দিলেই ভালো হবে তা না। আর বাচ্চা শাসন করা মানেই যে মাইর দেওয়া সেটাও না। শাসন অনেক লাইনের আছে। আপনি শাসন বাচ্চাকে ভালোবাসাও দেখাইও শাসন করতে পারেন, আপনি শাসন বাচ্চাকে একটু টিফিন না কিনে দিয়েও শাসন করতে পারেন, আপনি শাসন বাচ্চাকে আজকে হয়তোবা তার মন রক্ষা করলে না করেও তাকে শাসন করতে পারেন। শাসনের অনেক ধারা আছে। শাসন মানেই যে মায়ের পেট না তা না। তো আপনারা এই শুরু থেকেই বাচ্চাদেরকে যখন এইভাবে গড়ানোর চেষ্টা করবেন, এইভাবে বোঝানোর চেষ্টা করবেন, তখন বাচ্চা অবশ্যই আপনার কথা মানবে। বাচ্চা যখন বুঝে ফেলবে যে না, আমার বাবাকে আমি যা বলি আর নাই বলি বা মাকে যাই বুঝাইতে চাই, মা বাবা আমার দুজন একই, পড়ার বেলায় কোনো
ছাড় নাই, নিয়মের বেলায় কোনো ছাড় নাই, অন্যায়ের বেলায় কোনো ছাড় নাই। তখন বাচ্চা বুঝবে যে না, আমার বাবা মা এই ব্যাপারে সচেতন, আমাকে এই ব্যাপারে ছাড় দিবে না। তখন সন্তান অন্যায় আবদার করতে সহজে যাবে না, আর অন্যথায় তখন সন্তান অন্যায় আবদার করেই ফেলবে। এটা তখন আপনারা দেখলেই বুঝবেন। তখন অনেক গার্ডিয়ান তখন এবার বলে যে হুজুর এখন কি করণীয়, আমার বাচ্চা তো আমার কথা শুনতে চায় না, আমার বাচ্চা তো আমার মন মতো চলে না, আমার বাচ্চা তো নামাজ পড়তে চায় না, মোবাইল সারাক্ষণ নিয়ে বসে থাকে, মোবাইল ছাড়া তার দিন যায় না, মোবাইল সরিয়ে ফেললে তার মেজাজ খিটখিটে হয়ে যায়, তার ব্যবহার খারাপ হয়ে যায়, তার আচরণ অন্যরকম হয়ে যায়। তো ভাই এগুলো তো হবেই। মোবাইলের যেই পার্শ্ব প্রতিক্রিয়া, মোবাইলের যেই বড় এক সমস্যা, এটা যেমন ডিজিটাল জিনিস, ওটার সমস্যাটাও ডিজিটালের মতো। তো অবশ্যই এটা একটা বড় আকার ধারণ করেছে সমস্যাটা। সন্তান এখন মোবাইল ছাড়া কিছুই করে না। অথচ আপনার দেখেন মোবাইলের বিষয়ে যারা যারা সচেতন মহল, সচেতন ব্যক্তিরা আছে, তারা কি বলে, ইসলাম কি বলে, বিজ্ঞান কি বলে, এগুলা দেখেন। এগুলা দেখলেই তো বুঝুন যে মোবাইল কতটা ক্ষতিকর বাচ্চাদের জন্য। অথচ প্রাথমিক পর্যায়ে মোবাইল মাই বেশিরভাগ, বাবা হয়তো বা থাকে না বেশি, মাই বেশিরভাগ বাচ্চাদেরকে অভ্যস্ত করাইছে। কিভাবে? মোবাইল হাতে দিলে বাচ্চা খাইতে চায়, মোবাইল হাতে দিলে বাচ্চা শান্ত থাকে, মোবাইল হাতে দিলে বাচ্চা দুষ্টমি করে না, মোবাইল হাতে দিলে মা বাবা নিরিবিলি কোনো কাজ করতে পারে, হোক আড্ডা দেওয়া, হোক কাজকর্ম করা, হোক কোনো কাজ করা। তো সেই হিসাবে বাচ্চাকে গার্ডিয়ানই মোবাইলের উপর অভ্যস্ত বানিয়ে ফেলছে। এখন যখন বাচ্চা অভ্যস্ত হয়ে গেছে, এখন আর গার্ডিয়ান এটাকে আর মানতে পারতেছে না। এখন গার্ডিয়ান যখন বাচ্চা এটার প্রতি আসক্ত হয়ে গেছে, এখন গার্ডিয়ান যতই চাপাচাপি করার হয় না। তো আপনারাও সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এরকম অনেক, যে মোবাইলের আসক্তি হওয়ার কারণে অনেক বাচ্চার ব্রেনের উপর এফেক্ট পড়ছে, মেজাজ খিটখিটি হয়ে যায়, ব্রেনের উপর এফেক্ট পড়ে, ব্রেন ঠিক থাকে না। তো এত সমস্যা। তো যেটা বলতেছিলাম, আপনার গার্ডিয়ানরা যদি সচেতন না হন, আপনার সন্তানকে পড়াশোনা করানোর লাইনে আপনারা সঠিক দিক নির্দেশনা পাবেন না, এবং সঠিক শিক্ষা কার্যক্রম পাবেন না, এবং সঠিক প্রতিষ্ঠান খুঁজতে গেলেও আপনারা হয়তো রেজাল্ট তেমন ভালো আসবে না। কেন? আপনাকে সচেতন হইতে হবে। আপনার সন্তানকে যদি সঠিকভাবে না করাইতে পারেন, সন্তান যদি আপনার কথা মূল্যায়ন না করে, সন্তান যদি আপনার দিক নির্দেশনা অনুযায়ী না চলে, তাহলে ভালো প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করাইতে পারবেন না। ভালো প্রতিষ্ঠানগুলো আপনার সন্তানের দায়িত্ব নিবে না। কেন? সন্তানকে পড়াশোনার দায়িত্ব নেয় কোন সন্তান? যেসব সন্তান এখনো গার্ডিয়ানকে মানতেছে, মা বাবাকে শ্রদ্ধা করতেছে, মা বাবাকে ভক্তি করতেছে, শিক্ষককে শ্রদ্ধা করতেছে, ভদ্র ছাত্র তাদেরকেই। আপনাদের গার্ডিয়ানের প্রতি আমার অনুরোধ এইটাই যে আপনারা এই শাসনের বেলায় এবং শিক্ষার বেলায় অবশ্যই সচেতন থাকতে হবে। তো প্রতিষ্ঠানেও যখন দিবেন, তখন বাচ্চা যখন পড়াশোনা করতে না চায় বা বাচ্চা যখন যাইতে না চায়, তখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন বাচ্চাকে যে সমস্যা কোথায়। যে বাচ্চা কি প্রতিষ্ঠানের দোষ দিতেছে, শিক্ষকের দোষ দিতেছে? তাহলে যদি প্রতিষ্ঠানের দোষ হয়, শিক্ষকের দোষ হয়, তাহলে এটা অবশ্যই আপনি তাহকিক করেন। সন্তানের কাছ থেকে শুনছেন, আপনি মাদ্রাসায় গিয়ে পরিচালকের কাছে অভিযোগ করেন, পরিচালককে জানান। তখন পরিচালকের দায়িত্ব হবে এটা তাহকিক করা, যে ক্লাস টিচার বেশি শাসন করে কিনা, ক্লাস টিচার মারে কিনা, মারতেছে কিনা। তো এই বিষয়ে যদি দেখে যে না, মাদ্রাসার সমস্যা, তখন অবশ্যই পরিচালক সচেতন হইতে হবে। কেন? পরিচালক যদি সচেতন না হয়, তাহলে তার এই বাচ্চাগুলা একদিন ঝরে যাবে। দেখা গেছে হয়তো এরকম ভাবেই ঝরবে যে সে কোনো মাসেই আর পড়লো না, সে পুরো মাসের পড়াশোনায় বাদ দিয়ে দিল। তখন যদি হাসের ময়দানে সে ধরা খেয়ে যায়, তখন ওই পরিচালকও কিন্তু ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে। কেন? পরিচালকের অবহেলার কারণে। পরিচালক হয়তোবা দায়িত্ব ঠিকমতো আদায় করে নাই, বা যাচাই ঠিকমতো করে নাই, তো সন্তানের প্রতি হয়তোবা ইনসাফ বিচার হয় নাই। তো যখন বেইনসাফি বিচার হয়ে যাবে, তখন এর জন্য তো অবশ্যই পরিচালকগণ দায়ী থাকবেন। তো আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা পরিচালকগণ যারা আছেন, তারা অবশ্যই বাচ্চার প্রতি খেয়াল রাখবেন। কোন শিক্ষক কি করে না করে, কোন শিক্ষক ঠিকমতো পড়ায় কিনা, কোন শিক্ষকের দায়িত্ব ঠিকমতো আদায় করতেছে কিনা, ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করতেছে কিনা, শাসন কেমন ভাবে হইতেছে, শাসন কি মাত্রাধিক হইতেছে কিনা, এবং কোনো সমস্যা হইতেছে কিনা। যেসব আবাসিক ছাত্ররা থাকে তাদের প্রতি খেয়াল রাখা। রাত্রেবেলা আমার পক্ষ থেকে বিশেষভাবে আমার মাদ্রাসায় করি কি, রাত্রেবেলা লাইট জ্বালানো থাকে, তো লাইটের আলো একটু কমায় দেওয়া, যে ডিম লাইট না, অন্য লাইটের আলো একটা কমায় দেওয়া, যে লাইট জ্বালানো থাকে। তাতে করে আপনার বাচ্চারাও বাথরুমে যাইতে, যারা আবাসিক থাকে, এদের যাইতে সমস্যা হবে না, ভয় পাবে না, আর মশাও ধরবে না। অন্য সমস্যা থেকেও হয়তো আপনারা মুক্ত থাকবেন, অন্য সমস্যা থেকেও। আমি বলবো যে আবাসিক যারা থাকে তাদের প্রতি আপনারা তাদের ক্লাসরুমে অবশ্যই লাইটের ব্যবস্থা করে রাখবেন। তা কম পাওয়ারি লাইট, ডিম লাইট না, ডিম লাইট তেমন চলে না, ডিম লাইট না, একটু পাওয়ারি লাইট, হয়তো 5 ওয়াটের লাইট, এরকম লাইটগুলো একটু রাখবেন, রুমের ভিতরে আলোকিত রাখবেন। যাদের একটু ঘুমের সমস্যা হয়, যদি কোনো শিক্ষকের ঘুমের সমস্যা হয় থাকে, লাইটের কারণে ঘুম হয় না, তাদেরকে বলুন চোখে গামছা দিয়ে রাখতে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো যখন আপনারা খেয়াল করবেন, গার্ডিয়ানও যখন সচেতন হবেন, তখন অবশ্যই রেজাল্ট ভালো আসবে। তখন আপনার সন্তানও ভালো থাকবে, আপনার সন্তানও ভালোভাবে পড়াশোনা করবে। আর পরিচালকগণ যখন দায়িত্ব সহকারে বাচ্চাদের হক আদায় করবেন, তখন অবশ্যই আপনার প্রতিষ্ঠানেও সুনাম অর্জন করবে, আপনার প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ সফলতার মুখ দেখতে পারবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন।
আর লাইক শেয়ার দিয়ে সাথে থাকেন, অন্যদেরকেও জানিয়ে দেওয়ার জন্য, অন্যদেরকেও শোনার জন্য শেয়ার করুন, এতে করে আপনিও নেকির ভাগীদার হবেন।